হরমুজ প্রণালী নিরাপদ রাখতে ন্যাটো জোটের সহযোগিতা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে এর পরিণাম সম্পর্কে সতর্ক করেছেন তিনি। এদিকে সমঝোতার জন্য প্রস্তাব দেবার দাবিকে নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের তীব্রতা বাড়ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কেঁপে উঠছে ইরানের রাজধানী তেহরান সহ হামাদান ও ইস্পাহান। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বিভিন্ন শহরে। ইরান জুড়ে ইসরায়েলের আরও হাজারো লক্ষ্যবস্তু আছে এবং নতুন লক্ষ্য নির্ধারিত হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন। ঘোষণা দেন, হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার। ইরানে আমাদের আরও হাজার হাজার লক্ষ্যবস্তু আছে এবং আমরা প্রতিদিন অতিরিক্ত লক্ষ্যবস্তু তৈরি করছি। ইরান সরকার এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। আমরা প্রতিদিন তাদেরকে আরও দুর্বল করে তুলছি। ইরানের ড্রোন তৈরির কারখানাগুলো লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এসব হামলায় ইরানের সামরিক উৎপাদন সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তেহরানের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিরাপদ রাখতে একটি নৌজোট গঠনের প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। তবে তেমন সাড়া নেই মিত্র দেশগুলোর। সাক্ষাৎকারে ন্যাটোকে এ নিয়ে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, তারা সহায়তা না করলে ভবিষ্যতে খুব খারাপ হতে পারে। এদিকে তেহরানের তেল ডিপোতে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং পরিবেশ ধ্বংসের শামিল বলে উল্লেখ করেন। সমঝোতায় প্রস্তাব দেবার দাবি নাকচ করেন তিনি। সংঘাতে প্রভাব ছড়িয়ে পড়েছে আশেপাশের দেশগুলোতেও। বাগদাদ বিমানবন্দর লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলার খবর মিলেছে। তবে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরবের। ঋতু সাহা, চ্যানেল 24।